হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন ফিজিক্স। আজ আমাদের আলোচনার টপিক ক্লাস 12-তে ছায়াপ্রকাশনী বই থেকে যে সলিউশন সিরিজটা চলছিল তার আজকে কারশফের সূত্রাবলী এবং তড়িৎ সংক্রান্ত পরিমাপ অধ্যায় থেকে প্রবলেমসের 2 ফুল সলিউশন। 7টা মাত্র প্রশ্ন আছে, কিন্তু 7টা প্রশ্নের মধ্যে যে অ্যাপ্রোচগুলো আছে সেটা ভালো করে বুঝবো এবং সেই রিলেটেড যদি আর কিছু অঙ্ক পড়ে ইন ফিউচার সেগুলো যেন আমি ঠিকঠাকভাবে সলভ করতে পারি, সেই দিকেও যাতে আমার খেয়াল থাকে। বোঝাতে পারলাম? দেখো তাহলে কীভাবে সলভ করব একটু দেখি। অ্যাপ্রোচ বুঝবে, বুঝতে না পারলে অবশ্যই কিন্তু জিজ্ঞেস করবে, আর বুঝতে পারলে বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করে দেবে। ইজ ইট ক্লিয়ার টু অল? চলো তাহলে প্রথম প্রশ্ন, প্রবলেম সেট 1-এর প্রথম ধামাকা প্রশ্ন, সেটা দেখি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট তোমাদের প্রিপারেশন ফর উচ্চ মাধ্যমিক 2025 ভীষণ ভালো চলছে। ইন্ট্রো শেষ। এবার চলো কারশফের সূত্রাবলী প্রশ্ন থেকে আছে। আচ্ছা, একটা ছবি দিয়ে দেওয়া আছে 2.88 20 ওহম রোধটির মধ্য দিয়ে প্রবাহ কত। বেশ, তাহলে সার্কিটটা আঁকতে হবে। প্রথমে 2 ভোল্টের একটা ব্যাটারি, পজিটিভ নেগেটিভ আছে, ভেরি সরি মাই মিস্টেক, পজিটিভ নেগেটিভ। তারপরে কি আছে 0.1 ওহম রেজিস্ট্যান্স একটা ক্লোজ, নিচে আছি, নিচে 20 ওহম একটা রেজিস্ট্যান্স। ওকে, নেক্সট এখানে আসছে 1.1, তার সাথে এটা ওটা 1.1 ভোল্ট, 1.1 ভোল্ট। আমি যেভাবে কিরচফের সূত্রগুলোর অঙ্কগুলো সলভ করব সেইভাবে কিন্তু তোমরা যদি করো কোনো অঙ্ক কিন্তু আটকাবে না, অসুবিধা হওয়ার কোনো কথা নয়, ঠিক আছে? আর যদি কোথাও তোমার প্লাস মাইনাসের ডিরেকশানে বুঝতে অসুবিধা হয় যে স্যার এটা কী করে করলেন, তাহলে অবশ্যই কিন্তু আমাকে জিজ্ঞেস করতে হবে, না হলে কিন্তু আমি বুঝবো না যে তোমরা শুধু ছাপলে হবে না, অঙ্ক বুঝতে হবে। যাই হোক, এইদিকে আমি কারেন্ট ধরবো I1, এদিকে আমি কারেন্ট ধরবো I2, অ্যান্ড 20 ওহমের মধ্য দিয়ে কত রোধ যাচ্ছে, কত কারেন্ট যাচ্ছে সেটা নির্ণয় করব। ক্লিয়ার টু অল? চলো তাহলে এখান থেকে শুরু করি। হাঁটছি কেমন? এইভাবে যাচ্ছি। তাহলে I1 যাচ্ছে এইভাবে, I2 যাচ্ছে এইভাবে। তাহলে -20 I1 মাইনাস I2, যে ব্রাঞ্চে থাকবো সেই ব্রাঞ্চের কারেন্টকে প্রায়োরিটি দেবো। I1 মাইনাস I2, কী যে করছি আমি, I1 মাইনাস I2, ক্লিয়ার? দেন এখানে গেলাম হায়ার পোটেন্সিয়াল থেকে লোয়ার পোটেন্সিয়াল, তাহলে পোটেন্সিয়াল ড্রপ হলো, তাহলে -2। দেন আবার গেলাম এখানের মধ্য দিয়ে যাওয়া কারেন্ট -0.1 ইন্টু I1 = 0। কী করে প্লাস, কী করে মাইনাস, কোনটাকে প্রায়োরিটি, কোনটাকে লেস প্রায়োরিটি, এই প্রত্যেকটা জিনিস যদি অসুবিধা হয়, মানে তোমার যদি স্পেশালি অসুবিধা হয়, তাহলে কিন্তু কমেন্ট করবে, আমি উত্তর দেবো। নেক্সট প্রশ্ন, মানে নেক্সট জায়গা হচ্ছে আবার এখান থেকে চলবো, এখান থেকে হেঁটে পরে এখানে যাব 1 ওহমের মধ্য দিয়ে I2 গেছে, মানে 1 ইন্টু I2, বাট সেটাকে নেগেটিভ রাখবো। লোয়ার পোটেন্সিয়াল থেকে হায়ার পোটেন্সিয়াল, তাই +1.1। দেন এখানে গেলাম, এখানে যেটা যাচ্ছে সেটা হচ্ছে -20 I2 মাইনাস I1, ক্লিয়ার? পজিটিভ নেগেটিভ বলছি, বড় হাতের ছোটো হাতের করে ফেলেছি, সব ছোটো হাতের বড় হাতের করছি আমি, ঠিক আছে? I2। তাহলে প্রথমটা থেকে আমি যেটা পাচ্ছি, প্রথমটা থেকে কি পাচ্ছি, দেখো এখানে প্রথমটা থেকে পাচ্ছি 20 I1, আর এখানে -0 মানে -20 I1 আর -0, তার মানে হচ্ছে -20.1, ওকে I1। ওকে, I2 কত আছে? +20 I2 -2 = 0। এটা হলো প্রথম কেস। দ্বিতীয় কেসটা যেটা আসছে সেটা হচ্ছে এইখান থেকে আমি এইখানে, সেটা হচ্ছে -1, তো হ্যাঁ এটা 1, তাহলে 1 I2 আর এখানে -20 I2, দ্যাট ইজ -20 I2। ওইখানেও -20 I2 হলো, ভালো জিনিস, আমারই ভালো না, 20 না 21, সেটাই তো সন্দেহ হচ্ছে, অত সুন্দর তো আসবে না। আর I1 হচ্ছে +20 I1 +1.1 = 0। এই দুটো ইকুয়েশন আমাদের কাছে চলে এলো। এবার মান বসাবো, I2-র মানটাই না হয় বসিয়ে দিচ্ছি, আর 2 নম্বর ইকুয়েশনে বসাবো -21 I2 মানে বলতে পারি আমরা এখান থেকে +2 +20.1 I1 ডিভাইডেড বাই 20, এই 20টা, তাহলে 2 প্লাস 20.1 ডিভাইডেড বাই 20, এটা হচ্ছে I2 এর মান, +20 I1 +1.1 = 0। ক্লিয়ার? বোঝাতে পারলাম? মাথায় ঢুকলো? নেক্সট আমরা এখানে যাব, সেটা হচ্ছে 21 দুগুণে 42, প্রথমে 2 10 20, 10 দিয়ে ভাগ, মানে -2.1, প্লাসে মাইনাসে আবার মাইনাস, এখানে যদি আমি 20.1 ডিভাইডেড বাই 20 ইন্টু 21 এটা করি,
ক্যালকুলেটারটাতে করে নিই। 20.1 ডিভাইডেড বাই 20 ইন্টু 21, সেটা হচ্ছে 21.105। 21.105 এটা হচ্ছে বিষয়। I2 এর মান বসিয়ে দিয়েছি। I2 এর মান কি হলো? I2 এর মান হয়েছে 20 I1 রে বাবা, ইস কি ভুল। ঠিক আছে, এত দূর পর্যন্ত ক্লিয়ার। এত I1 হবে প্লাস 20 I1 প্লাস 1.1 ইকুয়ালস টু 0। সলভ করে এটাকে মাইনাস 20 পয়েন্ট, এটা তাহলে 1.10 মানে মাইনাস 1.105 I1 সমান হচ্ছে ওই পাশে গেলে মাইনাস 1.1 আর প্লাস 2.1। তাহলে অ্যান্সারটা আমাদের কত আসবে? মাইনাস 1.1 প্লাস 2.1 মানে দাঁড়াবে 2.1 থেকে 1.1 বাদ দিলে 1 দাঁড়াচ্ছে। তাহলে আমাদের কাছে I1 নেগেটিভে আসবে মাইনাস 1 ডিভাইডেড বাই 1.105। আর এটার ভ্যালু কত আসবে আমাদের কাছে? 1/1.105, 1/1.105। এর ভ্যালু আসছে 0.9049, 0.90 অবধি ধরছি আমি যে মাইনাস 0.90। সমস্ত কিছুর উত্তর পাওয়া যাবে, অসুবিধা নেই কিছু। I2 এর মানটা বার করে নিই। I2 এর মান তো এটাই। I2 এর মান কত না 2 প্লাস 20.1 গুণিত I1 ডিভাইডেড বাই 20। এটার মান যদি বসাই আমি তাহলে 2 ইন্টু 20.1 গুণিত এই টোটাল জিনিসটা 1/1.105, 105 এটা হচ্ছে বিষয়। এটাকে 5 দিয়ে গুণ করে কোনো কাজ হবে? 5 শূন্য 5 একে 5, 5 শূন্য 0, 5 10 লাভ নেই, সরি। ডিভাইডেড বাই 20, দেখো এটার ভ্যালু কত আসছে। I1 এর মান কিন্তু নেগেটিভ, হ্যাঁ I1 এর মান কিন্তু নেগেটিভ এটা, ঠিক আছে। আর এটা প্লাস আছে, সরি। 20.1 ডিভাইডেড বাই 1.105, ওকে। বাট সেটা নেগেটিভ। 20 ডিভাইডেড বাই 1.10, 18 দশমিক কিছু, এটা নেগেটিভ মাইনাস 2, এটা আসবে নেগেটিভে। আর ডিভাইডেড বাই 20 এটা, তার মানে হচ্ছে 0.814 অবধি নিচ্ছি আমি। এটা হচ্ছে বিষয়। মানে I1 আর I2 যা ডিরেকশান ধরেছি দুটোই হচ্ছে আমাদের ভুল। দুটো ডিরেকশানে আমাকে উল্টো দিকে নিতে হবে। নিয়ে বলেছে 20 ওহম এর মধ্য দিয়ে কত কারেন্ট যাবে। তাহলে 20 ওহমটাকে একটু আঁকছি, জিনিসটা বুঝবে ভালো করে। এটা হচ্ছে 20 ওহম। আমার নেওয়া ডিরেকশান ছিল I1 এদিকে, আমি ভুল নিয়েছি, এটা হচ্ছে I1 এর ডিরেকশান। আর আমার নেওয়া ডিরেকশান ছিল এই পাশে, দ্যাট ইজ I2। এই দুটো নেওয়া ডিরেকশানই আমার ভুল। তাহলে আমার সঠিক ডিরেকশান কি? আমার সঠিক ডিরেকশান যেটা, মানে আমাকে উত্তর সেটা বলে দিল। আমার সঠিক ডিরেকশান হচ্ছে এই পাশে I1, আর আমার সঠিক ডিরেকশান হচ্ছে এই পাশে I2। এটা ক্লিয়ার হলো অবশ্যই। তাহলে I1ও ওইদিকে যাচ্ছে, I2ও ওইদিকে যাচ্ছে। না, এক মিনিট, এটা তো লুপটার মধ্য দিয়ে। তাহলে এটার মধ্যে দিয়ে এইদিকে, এটার মধ্যে দিয়ে এইদিকে, উল্টো 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 ভেরি সরি। তাহলে এটা এমনি হবে। বলছি। I2 কেমন নিয়েছিলাম? I2 নিয়েছিলাম এই পাশ থেকে গিয়ে পরে 20 ওহমে লেফট টু রাইট যাবে, 20 ওহমে লেফট টু রাইট যাবে, এদিকে যেত, বাট ভুল করে এটা হয়েছে। তাহলে নীলটা হচ্ছে সঠিক। আর I1 আর I2-র ভ্যালু কে বড়? অবশ্যই ও বড়, I1 বড়। তাহলে 20 ওহমের মধ্যে দিয়ে কোন দিকে কারেন্ট যাবে? I1 বলছে লেফট টু রাইট, আর I2 বলছে রাইট টু লেফট। দেখা যাচ্ছে I1 এর মান বেশি, তাহলে যে কারেন্টটা যাবে সেটা হচ্ছে I1 মাইনাস I2, এবং তার ডিরেকশান কোন দিকে হবে? I1 এর দিকে, অর্থাৎ লেফট টু রাইট, অর্থাৎ এইদিকে কারেন্ট যাবে। ইভেন আমরা বুঝতে পারছি যে এখান থেকে যদি কারেন্ট বার হয় আর এখান থেকে যদি কারেন্ট বার হয়, দুটো কারেন্ট কী হবে? এই পাশে গিয়ে পরে মিলে যাবে, অর্থাৎ দুটোই কারেন্ট এ পাশে গিয়ে মিলে যাবে। তাহলে যদি আমি তোমাকে হাত বাড়ালেই পাই, এই মনে আমার চাওয়ার কিছু নাই। তাহলে আসছে 0.086। ইজ ইট ট্রু? 0.086 না, এটা তো আসছে না। 20 ওহমের মধ্য দিয়ে যাওয়া কারেন্টের মান তাহলে 0.90। ওকে, এটা তো আমার সঠিক, এটা তো তাহলে সঠিক আসার কথা। ম্যাচ তো করছে না, এটা তো সঠিক আসার কথা যদি দুটোই এই পাশে যায়। I1 I2-র মান যদি আমি যোগ করি, দেখি তো হচ্ছে কিনা। প্লাস 0.814, না এটাও আসছে না।
তাহলে কোথাও গন্ডগোল হয়েছে, গন্ডগোল কোথাও তো একটা হয়েছে, ঠিক আছে, ব্যাপার নেই সেটা কিছু। 20 এই পাশে কারেন্ট ধরলাম, এই পাশে কারেন্ট ধরলাম, দুটো একই দিকে সেম ডিরেকশানে কারেন্ট ধরলাম। আমার যে ধরা কারেন্ট সেটা হবে দুটোর যোগফল হয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ, অরিজিনাল যদি এটা হয় তাহলে এটা রাইট টু লেফট হবে, রাইট টু লেফট, আর এটা হচ্ছে এটা হবে রাইট লেফট, দুটো কারেন্ট যাতে যোগ হয়। তাহলে I2 যে ডিরেকশানটা সেটা তো সঠিক আসার কথা, পজিটিভ আসার কথা, সেটাও তো এলো না, I1 নেগেটিভ হয়ে বসে আছে। ঠিক আছে, আমরা দেখি আরেকবার রিচেক করি, যদি হয়ে যায় তাহলে ভালো। বেশ, প্রথমে এখান দিয়ে আসছি, এখান দিয়ে আস্তে আস্তে এই পাশ থেকে যাচ্ছি, এই পাশে যেতে যেতে 20-20 মধ্যে -20, I1 -I2 কারেন্ট বরাবর চলছি, তাই রোধটাকে নেগেটিভ নিচ্ছি। এইগুলো এখন মুছে দিই, নাহলে জটিলতা সৃষ্টি হবে। ঠিক 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 আগে করে নিই অঙ্কটা, তবে আমরা ডিরেকশান ড্র করব। ঠিক আছে, এত তো আমাদের সর্টেড। তারপর এখান থেকে গিয়ে পরে এই পাশে গেলাম, হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়াল ড্রপ হলো, তাই -2। এবার এখান থেকে যাওয়ার পরে 0.1 এর মধ্যে দিয়ে যাচ্ছে -I1, তো -1 = 0। আর এখানটাতে হচ্ছে আমাদের এখানটাতে চলতে চলতে এই পাশে গেলাম, এই পাশে 1 ওহম, 1 × I2, ওকে ডান, মাইনাস, ওকে ডান, হায়ার পোটেনশিয়াল লোয়ার পোটেনশিয়াল থেকে হায়ার পোটেনশিয়াল, তাই যোগ, দেন যেতে 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 20-র সাথে সাক্ষাৎ হলো, 20-তে I2 - I1, যে লুপের কারণ সেই লুপকে প্রায়োরিটি দেবো, তার আগে নেগেটিভ, সব কিছু ঠিক আছে, = 0। কথাটা বোঝা গেল? এখন বিষয়টা যেটা দাঁড়াবে, হ্যাঁ, বিষয়টা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এটা ডিরেকশান পরে আসছি আমি, এখানে আমরা চলে আসি, এখান থেকে -20 I1 আর -0.1, দ্যাট ইজ 20.1 I1। I2-র কেসটা হচ্ছে +20 I2, ওকে, -2 = 0। আর এই কেসটাতে যদি আমি আসি, তাহলে এটা হচ্ছে -I2 -20 I2, 20 আর একে 21 I2, আর এখানে হচ্ছে মাইনাসে +20 I1 +1.1 = 0। সর্টেড, সব কিছু সর্টেড, কোনো অসুবিধা নেই। বেশ, এখান থেকে যদি আমরা I2-র মান বার করি, I2-র মানটা কত হবে? I2-র মান হবে 2, আর ওটা গেলে 20.1, এই দুটোর যোগফল /20, ঠিক আছে, +20 I1, ঠিক আছে। তাহলে এখানে -20 × 2, 20 × 2 = 42, ও 20 21 × 2 = 42, 42/10 মানে 4.2, তারপর অর্ধেক মানে 2.1, না ঠিকই আছে। এটা মাইনাস হলো, এখানেও মাইনাস আসবে, ঠিক আছে। এটা 20 / 20, অলমোস্ট এটা ঠিক আছে, এটা 21 থেকে একটু বেশি হবে, অসুবিধা নেই, +20 I1 প্লাস এটা 1.1, ঠিক আছে। তাহলে -20 থেকে যদি +20 ইয়ে করে, -21 থেকে এটা, তাহলে এটা পাশে গেলে এটা গেলে এটা, হ্যাঁ, সব কিছু তো ঠিক আছে, কোনো তো আমি ভুল দেখতে পাচ্ছি না, অসুবিধা তো কিছু নেই। আমার তো এই ভ্যালুটাই এলো, এবং আমার যতদূর বিশ্বাস যে I1-এর মধ্য দিয়ে কারেন্ট যাবে I1 - I2, এবং সেটাও লেফট টু রাইট দিকে, তাই তো মনে হচ্ছে। আমার তো এটাই এলো, আমি রিচেকও করলাম, ঠিক আছে। তাহলে I1 - I2-র যে ভ্যালু আসছে আমার কাছে, সেটা আমি দেখি। এবারে পজিটিভ নিয়ে নিয়েছি কিন্তু, আর এগুলোকে নেগেটিভ নেব না, কারণ I1-এর যা ডিরেকশান তার উল্টো নিলাম, I2-র যা ডিরেকশান তার উল্টো নিলাম, কারণ নেগেটিভটা আমাদের বারণ করে দিয়েছে, বা ডিরেকশানটা উল্টো বলেই দিয়েছে। তাহলে এটা মাইনাস এটা, অ্যান্ড সেটার উত্তর কত আসছে? 0.90 - 0.814, আর সেটার অ্যান্সার আসছে 0.086 মিলিঅ্যাম্পিয়ার। হলে 1 ঘর 2 ঘর 3 ঘর, মোটামুটি 86 মিলিঅ্যাম্পিয়ার, 86 মিলিঅ্যাম্পিয়ার। ভুল আছে হয়তো উত্তরে, সেটা তার নতুন কিছু ব্যাপার না, 95.5 আছে অ্যান্সার, ঠিক আছে। অ্যাপ্রোচ মোটামুটি এটাই, এর ছাড়া অ্যাপ্রোচের কিছু ব্যাপার নেই। আমরা 2 নম্বর প্রশ্নে যাব, 5 ওহম রোধটির মধ্য দিয়ে প্রবাহ কত। তাহলে প্রত্যেকটা ইয়েতে লুপে আমাকে কারেন্ট বার করতে হবে, এটাই ব্যাপার। 3টে লুপে 3টে ডিফারেন্ট কারেন্ট বার করে তারপর সেখান থেকে আমরা অঙ্কটা করতে পারবো, ঠিক আছে। 5 ওহম মানে হচ্ছে একদম লাস্টের যে কারেন্টটা, সেটা। এখানে ব্যাটারি একটাই দিয়েছে, ব্যাটারি 2-3টে দেয়নি, সেটা একটা সুবিধা।
ব্যাটারি একটাই। তোমাদের যদি বুঝতে অসুবিধা থাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে, নাহলে আমি বুঝতে পারবো না তোমাদের প্রবলেমটা ঠিক কোথায়। চলো 2 নম্বর প্রশ্নের দিকে আলোচনা করি। দেখো 2 নম্বরের প্রশ্নটা, 2 নম্বরের ছবিটা না 2 2 2 1 1 5 আপনি উনি দিয়ে দাও কোন নিয়ে কাটে সেটা অবশ্যই করা যাবে। ঠিক আছে, ওকে 2 2 2 1 1 5। ঠিক আছে, এটা যদি সলভ করি তখন কি আসছে বিষয়টা আসবে 5 এর 2 সিরিজ মানে 10, 10 এর সাথে 1 প্যারালাল মানে হচ্ছে 10 এর সাথে 1 প্যারালাল মানে হচ্ছে 10 গুণিত 1 ডিভাইডেড বাই 10 আর 11 মানে 10/11 এটা পাবো। তার সাথে আবার 2 সিরিজ, যোগ করো তাহলে 11 গুণে 22 আর 10 ডিভাইডেড বাই 11 2 সিরিজ হলো, তার সাথে 1 প্যারালাল তার মানে হচ্ছে গুণিত 1 ডিভাইডেড বাই যুক্ত 1 তার মানে হচ্ছে 32 ডিভাইডেড বাই 11 কেটে দিলাম, আর 11 আর 32 যোগ করলে 33 43 43 তাহলে হলো। তাহলে 5 এ 2 সিরিজ, ও 5 এ 2 সিরিজ মানে তো 7 হবে, ওহো মিস্টেক, 7 আর 1 তাহলে 7 ডিভাইডেড বাই 8 তাহলে হয়ে গেল এখানে 7 ডিভাইডেড বাই 8 এর সাথে এটা গেল এটা গেল এটা গেল, তার সাথে 2 আবার সিরিজ তার মানে 4 2 16, 16 আর সাথে 23, 16 আর সাথে 23 হলো, 8 2 16, 16 সাথে 23, 23/8 সেই 23/8 এর সাথে এই একটা হচ্ছে প্যারালালে তাহলে গুণিত 1 যুক্ত 1 23/8 তাহলে আমাদের উপর হচ্ছে 23 আর নিচে হবে 8 1 8, 23 আর 8 31 এত দূর অবধি হলো। তার সাথে 2 আছে সিরিজ, তাহলে 31 দুগুণে 62 যুক্ত 23 ডিভাইডেড বাই 31 সেটা হচ্ছে 3 2 5 6 2 8 85 ডিভাইডেড বাই 31। তাহলে কারেন্ট যতটা পাবো আমরা সেটা হচ্ছে 2 ভোল্ট মানে V/R 85 ডিভাইডেড বাই 31 তার মানে হচ্ছে 62 ডিভাইডেড বাই 85 এটা হচ্ছে মূল কারেন্ট যেটা এখান থেকে বার হবে, দেন সেটা ডিস্ট্রিবিউট হবে, এখান থেকে এখানে যাবে, এখান থেকে এখানে যাবে। ঠিক আছে, তাহলে আমি যদি টোটাল সিরিজটাকে ধরি এইভাবেও করা যেতে পারে, অঙ্কটা অসুবিধা নেই, লুপ ছাড়া মানে এই টাইপের অঙ্ক তড়িৎ প্রবাহ ও ওহমের সূত্র থেকেও আমরা করতে পারি। তো একটা জিনিস দেখো, এখানে যে কারেন্টটা যাবে 2 আর এখানে টোটাল যে রেজিস্ট্যান্সটা আছে টোটাল পুরোটা মানে 5 2 1 2 1 এই পুরোটার মধ্য দিয়ে একই কারেন্ট যাবে, কারণ এই পুরোটার সাথে 2 কিন্তু আছে সিরিজে, যেটা আমি করলাম। এই পুরোটা কত 23/31, তাহলে কারেন্টটা ওইখানেও তো ওই কারেন্টই যাবে এই টোটালটার মধ্য দিয়ে, মানে এত দূর যাবে ওই কারেন্টটা, এত দূর কে 62/65 85 এত দূর কারেন্টটা ওইটাই যাবে। এখন বিষয়টা দাঁড়াচ্ছে যে যদি কারেন্টটা ওইটাই যায় তাহলে সে স্প্লিট হয়ে গেল একটা এই পুরোটাতে আর একটা এই পুরোটাতে, বা বলা ভালো এর সাথে এ সিরিজ তার সাথে এ প্যারালাল তার সাথে এ সিরিজ, অর্থাৎ এই পুরোটা আর এই এক, এই পুরোটা কত 5 এ 2 7 ছিল 7 8 তার সাথে 2 নিলাম, 2 এর সাথে আবার 1 নিলাম করে 2 এর সাথে 1 নিয়ে করে কত পেলাম সেটা হচ্ছে 23/31, তার সাথে 1 নিই আবার কি করছি আমি 5 এ 2 7 প্রথমটা, দেন 1 এর সাথে করলাম, ওকে দেন 2 এর সাথে করলাম, এই 2 এর সাথে দেন 1 এর সাথে করলাম, হ্যাঁ ঠিক আছে। এইটাকে যদি বাদ দিই 1 এর সাথে করার আগে অবধি 1 এর সাথে করিনি, তার আগে 23/8 তাহলে পুরোটা হচ্ছে 23/8, তাহলে একটা 23 এর সাথে ড্রপ হবে একটা 1 এর সাথে ড্রপ হবে। তাহলে যদি বলি টোটাল কারেন্টে মানে এটার মধ্য দিয়ে কত কারেন্ট যাবে বলো না, এটার মধ্য দিয়ে কারেন্ট যাবে ওই 62/85, তার কত অংশ যাবে বলো না, মানে রেজিস্ট্যান্স কারেন্ট যেটা যাবে সেটা যাবে এর যে রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই দুটো রেজিস্ট্যান্সের যোগফল, এর যে রেজিস্ট্যান্স মানে কারেন্ট তো রেজিস্ট্যান্সের অনন্য হিসাবে হয় উল্টোটা হয়, তাহলে এখানে তোমার হচ্ছে মানে এই পুরোটাতে যদি কারেন্ট যায় I1 আর এই একার মধ্য দিয়ে যদি যায় I2, তাহলে I1 চাই আমার, I1 হবে রেজিস্ট্যান্সের অনন্য হিসাবে, মানে অ্যাকচুয়ালি I1 অনুপাত I2 হবে R2 অনুপাত R1,
তাহলে সেখান থেকে আমরা বলতে পারি I1 হবে R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2 ইন্টু টোটাল কারেন্টটা, অংশীদারি কারবারের মতো বিষয়। তাহলে সেখান থেকে যদি আমি এই কারেন্টটা বার করি, এখানে কারেন্টটা যদি I হয়, I1ই ধরছি, I1 কারেন্টটা সত্যি সত্যি যেটা হয়ে যাবে সেটা হচ্ছে ওর রেজিস্ট্যান্স মানে 1 ডিভাইডেড বাই 1 প্লাস এর রেজিস্ট্যান্স 23/8 গুণিত টোটাল কারেন্টটা মানে 62/85। তার মানে কেসটা দাঁড়াবে 1 বাই মানে 8 উপরে চলে যাবে, অবশ্যই 8 উপরে চলে যাবে, আর 8 আর 23 31 ইন্টু 62 ডিভাইডেড বাই 85, এটা গেলে 2 মানে 16/85। 16/85 কারেন্ট এখানে আসবে, 16/85 কারেন্ট এখানে আসার পরে ও আবার ডিস্ট্রিবিউট হবে, একটা যাবে এই পাশে, একটা যাবে এই পাশে। নিচেরটা হচ্ছে 1 ওহম আর ওপরেরটা হচ্ছে 1 ওহম আর ওপরেরটা হচ্ছে 7। 23/8 ইউজ করলাম, 23/8 থেকে যদি ওই 23/8 থেকে 23/8টা গঠিত হয়েছে 7/8 আর 2 দিয়ে, তাহলে 7/8 আর 2 দিয়ে মানে 5 আর 2 7, 7 আর 1 প্যারালাল মানে 7/8, তার সাথে এই 2টা দিয়ে পড়ে, সেটা হচ্ছে 23/8। হ্যাঁ, তো ভুল করলাম কি কিছু? এতদূর পর্যন্ত 62/85। তারপর এখানে এই টোটালটার হচ্ছে 5 2 1 5 2, এটা হচ্ছে 5 2, এটা 1 5 2 1 দেন 2 দেন 2 দেন একটা নেব না, হ্যাঁ ঠিক আছে, ওকে, দেন একটা নেব না মানে 23/8, ওকে। আর এই একটা না নিলে এই 2 অবধি হচ্ছে এটা, এই 2টা নেব না, একটাও নেব না, 2টাও নেব না, একটাও নেব না, তাহলে 7/8। তাহলে 7/8 যে কেসটা সেটা হচ্ছে এই টোটালটাতে রোধ না, এত দূর পর্যন্ত এলো 7/8ও না, 5 আর 2 7 অনলি, 5 আর 2 7 অনলি, কথাটা বোঝাতে পারলাম? তাহলে এত দূর অবধি ছিল এই টোটালটা থেকে 2 বাদ দেবো, 1 বাদ দেবো, 23/8 থেকে 2 এর কেসটা বাদ দিলাম আর 1 এর কেসটাও বাদ দিলাম। একটা কিসে আছে 7 আর 1 এর সাথে 1, মানে একটা বাদ দেওয়া মানে হচ্ছে একটা বাদ, 2টা বাদ দিলাম আর একটা বাদ দিলাম মানে 7 পড়ে আছে ওই পাশে, আর এই পাশে 1 পড়ে আছে। 7-এ 1-এ ডিস্ট্রিবিউট হবে কোন কারেন্টটা? 16/85 কারেন্টটা, 16/85 কারেন্টটা 7-এ 1-এর এই ইসরুতে ডিস্ট্রিবিউট হবে। তাহলে এত দূর পর্যন্ত এলো I1, এখানে যে কারেন্টটা যাবে সেই কারেন্টটা যাবে I2, এখানে যে কারেন্টটা যাচ্ছে বা এখানে যে কারেন্টটা যাচ্ছে সেই I2 কারেন্টটা আমরা পাবো এখানকার রোধ মানে 1 ডিভাইডেড বাই এই দুটো রোধের যোগফল মানে 1 আর সাথে 8 হলো গুণিত এই যে কারেন্টটা পেয়েছি, অর্থাৎ টোটাল কারেন্ট। এর ক্ষেত্রে তো I1টাই টোটাল মানে 16/85, 16/85, 7 রেখে 8, 8 2 16 মানে 2/85। এই পরিমাণ কারেন্ট 5 ওহমের মতো দিয়ে যাবে, 2/85। দেখা যাক 2/85। হ্যাঁ, এটাকে যদি 1000 দিয়ে গুণ করি, আমি অ্যাকচুয়ালি ওহমের সূত্রের উত্তরটা লাগালাম, এটা হবে তোমাদের 5 ওহমের মধ্যে দিয়ে যাওয়া কারেন্ট, সেটা হচ্ছে 23.5 মিলি অ্যাম্পিয়ার। বোঝাতে পারলাম? অঙ্ক মাথায় ঢুকেছে? জিনিসগুলো একটু বড়, কিন্তু জিনিসগুলো মাথায় ঢুকাতে হবে, বুঝতে হবে, কিছু করার নেই, আর কোনো উপায় নেই কিন্তু। ঠিক বোঝা গেল? 3 নাম্বার দেখব, অঙ্কগুলো কিন্তু বড়, মানে এই 7টা অঙ্কতে আমার মনে হচ্ছে 1 ঘন্টা না লেগে যায়। তো দুটো অঙ্কতে অলমোস্ট 10 মিনিট ক্রস করে গেছে, 10-20 মিনিট ক্রস করে গেছে। যাই হোক, দেখো এবার বিষয়গুলো। 3 নম্বরের অঙ্কটা কি বলেছে? এটা একটা পোটেনশিওমিটারের আছে। 100 ওহম রোধের একটি সুষম পোটেনশিওমিটার তার এটি এর সঙ্গে 2 ভোল্ট তড়িৎচালক বল ও নগণ্য অভ্যন্তরীণ রোধের একটি ব্যাটারিকে যোগ করা হলো। এ বিন্দু এবং তারের উপর স্থিত একটি বিন্দু সি, তার মধ্যে একটি অসীম রোধের ভোল্টমিটার লাগানো হয়েছে, মানে কোনো রেজিস্ট্যান্স কিন্তু মানে কোনো কারেন্ট ওর মধ্যে পাস করবে না, তাহলে পোটেনশিয়াল ড্রপ হবে না বা কারেন্ট কিছু যাবে না। অসীম যদি রোধ হয় তাহলে কোনোদিন কারেন্ট পাস করবে? করে গেল ব্যাপারটা। ভোল্টমিটারের পার্ট যদি 0.72 হয় তাহলে সি বিন্দুটি এবি তারকে কি অনুপাতে বিভক্ত করেছে। বেশ ভালো জিনিস। এইভাবে একটা তার আছে এইভাবে, আর এখান থেকে একটা অভ্যন্তরীণ রোধ নেই, বাইরে থেকে 2 ভোল্টের একটা ব্যাটারি, এটা হচ্ছে এ বি তার, সি একটা বিন্দু থেকে একটা ভোল্টমিটার কানেক্ট করা আছে, সেই সি বিন্দুটা হচ্ছে এইখানে। আর এখানকার পোটেনশিয়াল যদি 0.72 হয় তাহলে এখানকার পোটেনশিয়াল হবে 8 দিলে 0.8, 8 দিলে হচ্ছে 0.8, 8 দিলে 0.8 আর ওটা 0.2 মানে 0.28 না 1.28, 8 দিলে 80, 1 ভোল্ট 2 ভোল্ট, হ্যাঁ এত ভোল্ট হচ্ছে এইখানে হচ্ছে পোটেনশিয়াল ড্রপটা। কথাটা ক্লিয়ার হলো? এইখানে যে রেজিস্ট্যান্স আর অফ ভি সেটা হচ্ছে ইনফাইনাইট। কথাটা বোঝাতে পারলাম?
তাহলে সি বিন্দুটি আর রোধকে কী অনুপাতে ভাগ করেছে, তাহলে এই লেন্থের অনুপাতটা হবে এদের রেজিস্ট্যান্সের অনুপাতের সাথে সমান, কারণ রেজিস্ট্যান্স ইজ প্রপোর্শনাল উইথ লেন্থ। তাহলে লেন্থের অনুপাত বার করা মানে রেজিস্ট্যান্সের অনুপাত বার করা। তাহলে এখানকার রোধ আর এখানকার রোধটা আমাকে বার করতে হবে। এই তো বাবা শেষ। তাহলে ধরি এ সি তারের রোধ R1 আর BC তারের রোধ R2। ঠিক আছে, ভোল্টমিটারের নিজস্ব তো কোনো রোধ নেই, তাহলে তুল্য রোধ হবে R1 + R2। তুল্য রোধ হবে 100 ওহম রোধের, তাই তো 100 ওহম রোধ তো দিয়েই দিয়েছে, ভালো জিনিস। তাহলে ওই পরিমাণ কারেন্ট তো এখানে যাবে। তাহলে তুল্য রোধ হবে R1 + R2 এবং সেটা হচ্ছে 100 ওহম। তাহলে কারেন্ট যেটা যাবে সেটা হচ্ছে V/R, মানে 0.02 অ্যাম্পিয়ার। 0.02 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে। সেই কারেন্টটা ওর মধ্যে সিরিজেই যাবে, কারণ এখানে কোনো কারেন্ট যাবে না, যেহেতু এখানে রোধটা অসীম। ভোল্টমিটারের পাঠও নির্ণয় করে নিলাম, দুই প্রান্তের ভোল্টও নির্ণয় করে নিলাম। তাহলে দুটো অংশের রোধ কত হবে না, কারেন্ট তো পেয়ে গেছি আমরা, সিরিজ কানেকশান আছে। তাহলে আমরা দুটোর রোধ মানে R1 কি লিখতে পারি, R1 লিখতে পারি ওইখানকার পোটেনশিয়াল ড্রপ ডিভাইডেড বাই যাওয়া কারেন্ট কত 0.02। আর R2 লিখতে পারি আমরা, সেটা হচ্ছে ওইখানকার ভোল্টেজ ড্রপ মানে আর সমান কী হয় V/I। হ্যাঁ ঠিকই আছে, V/I। আর ওইখানে কারেন্ট কত যাবে, সেই সেম 0.02। তাহলে ওইখানকার রেজিস্ট্যান্স হবে R1 = এটা তুলে দিলাম, সেটা হচ্ছে 36 ওহম। আর এখানকার রেজিস্ট্যান্স হবে টোটাল 100 থেকে বাদ দিলে 64 ওহম। এই তো বাবা শেষ। তাহলে এদের যদি রেশিও নিই আমি, রোধের যদি অনুপাত নিই R1:R2 হুইচ ইজ L1/L2 হলো, সেটা হচ্ছে 36/64। তাহলে 6 দিয়ে ভাগ করলে বা 8 দিয়ে, না 8 না, 6 যাবে, 6 6 36, আর না কত দিয়ে যাবে, 4 দিয়ে যাবে, 4 9 36, 4 16 64, 16 4 64, হ্যাঁ। তাহলে 9 না, কিন্তু এখানে 2:3 দিচ্ছে, 9:16 তো দিচ্ছে না। তো তাহলে এই যে বিষয়টা, এই যে অঙ্কটা, এই অঙ্কটা টোটালি আমার ঠিক আছে। এটা আমি ক্রস চেক করলাম একবার অফ ক্যামেরায় গিয়ে পর, কিন্তু এই অঙ্কটা আমার টোটালি ঠিক আছে। এটা তোমাদের অ্যান্সার হবে। অ্যান্সার যেটা দেওয়া আছে সেটা ভুল দেওয়া আছে, ডোন্ট ওয়ারি। অ্যান্সার যেটা দেওয়া আছে সেটা ভুল দেওয়া আছে, আমি যেটা করেছি সেটা সঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর আমি বারবার বলছি সেই জন্যই যে ছায়া প্রকাশনীর যে কোনো অঙ্ক না মিললে টেনশন করবার দরকার নেই, কারণ ওদের স্বভাব, ওদের অভ্যাস ওটা হয়ে গেছে আর কি, যে ওনারা ভুল উত্তর করবেন আর ভুল উত্তর ছাপবেন, এটা হচ্ছে বিষয়। কোনো অসুবিধা এখানে নেই। আর যদি কোনো ধরনের কোনো অসুবিধা থাকে তাহলে তোমরা জানিয়ে দাও আমাকে, এটাই বিষয়। যাই হোক, কোনো অসুবিধা নেই, এটা কনফার্ম যে এটা 9/16 হবে। এটাই ওদের অ্যান্সারটা দেওয়াটা ভুল আছে, অ্যান্সারটা দেওয়া ভুল আছে রীতিমতো। ঠিক, শর্টেড, বোঝা গেল নিশ্চয়ই। চলো নেক্সট প্রশ্নের দিকে আমরা দৌড় দিই। আমার কোয়েশ্চেন পেপারটা আমি ওইখানে রেখে দিয়েছি। আমি অ্যাকচুয়ালি ক্যামেরাটা বন্ধ করে একটু দেখে নিলাম, ওই জন্যই আর কি। দেখতে হয়, নাহলে আমি কাউকে ভুল বলবো তার আগে আমি যদি নিজেই ঠিক না থাকি, নাহলে আমি ভুলটা বলবো কী করে, তাই না? সেই জন্য দেখে নিতে হয়। যাই হোক, আমি কোয়েশ্চেন পেপারটা নিয়ে নিই। চলো, তাহলে আমাদের কতগুলো প্রশ্ন হলো? 3টে হলো, তাই না? 3টে প্রশ্ন হলো। হ্যাঁ, 4 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। শোনা যাচ্ছে আশা করি। ঠিক আছে, 4 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। 4 নম্বর প্রশ্ন আমি একটু মাঝে দাগটা দিয়ে দিই, তাহলে অনেকটা জায়গা পাওয়া যায়। 4 নম্বর অঙ্ক দেখো। 4 নম্বর অঙ্ক কী বলেছে? 100 ওহম রোধের একটি সুষম পোটেনশিওমিটারের তার এবি এর সঙ্গে নগণ্য অভ্যন্তরীণ রোধের একটি ব্যাটারি যোগ করা হলো। এ বিন্দু এবং তারের মধ্যবিন্দু সি এর মধ্যে 360 ওহম রোধের একটি ভোল্টমিটার লাগানো হলো। ভোল্টমিটারের পার্ট 1 ভোল্ট, ব্যাটারির তড়িৎচালক বল কত? বেশ, 100 ওহম, 360 ওহম আর 1 ভোল্ট। এটা টোটালটা হচ্ছে 100 ওহম। এটা এমনি আমি এঁকে দিচ্ছি জাস্ট। এটা 100 ওহম, এটা হচ্ছে 100 ওহম। বেশ ভালো জিনিস। আর এখানটা হচ্ছে তড়িৎচালক বল একটা ইউজ করেছি, সেটার দেওয়া নেই কিছু, সেটাকে আমরা ধরবো ই। আচ্ছা, এর মিডিল পয়েন্ট থেকে, একদম মিডিল পয়েন্ট থেকে এখান থেকে এত দূর অবধি এখানে একটা ভোল্ট মিটার ইউজ করা হয়েছে, যার পোটেনশিয়াল ড্রপটা, ওর যে রিডিং, সেই রিডিংটা হচ্ছে 1 ভোল্ট, মানে ভি এর মানটা হচ্ছে 1 ভোল্ট। বেশ, ভোল্ট মিটারের যে রোধ, সেই রোধটা হচ্ছে 480, তাই তো? 360, সরি 480 না, 360। বেশ,
আর এটা হচ্ছে বিষয়, এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, মিডিল, একদম মিডিলে একটা পয়েন্ট নিয়েছি সি। সব কিছু ক্লিয়ার? তাহলে রেজিস্ট্যান্স অ্যাক্রস দ্য পয়েন্ট এ অ্যান্ড সি ইজ ইকুয়াল টু রেজিস্ট্যান্স অ্যাক্রস দ্য পয়েন্ট বি অ্যান্ড সি অ্যান্ড হুইচ ইজ 50 ওহম। তবেই তো 50 50 100। এই 50 ওহমের সাথে ওপরের 360 ওহম আছে প্যারালালে, মানে কেসটা কিছুটা এরকম টাইপের। এটা 360, এটা হচ্ছে 50, আবার তার সাথে এই 50টা আবার সিরিজে। এটা 360, এটা 50, আবার এই 50টা আবার সিরিজে। তাহলে আর তুল্য যেটা বার হবে সেটা হচ্ছে 50 আর 360 প্যারালাল, মানে 360 গুণিত 50 ডিভাইডেড বাই 360 যুক্ত 50 মানে 410। তার সাথে আবার রাইট সাইডে 50 যোগ, এটা হয়ে গেলো এত ওহম শর্টেড। তাহলে এটা এটা কেটে দিলাম, 5 0 0, 5 6 30, 0 হাতে থাকলো 3, 5 3 15 আর 3 18 ডিভাইডেড বাই 41 প্লাস 50। এটা আমরা করবো, দেন আমরা তুল্য রোধ পেয়ে যাব। তুল্য রোধ পেলে এখানে এই ভোল্টেজ থেকে, মানে এই ভোল্ট থেকে, এই ইএমএফ থেকে কত কারেন্ট নির্গত হচ্ছে আমরা সেটা বার করতে পারবো। তাহলে কারেন্ট কী করে বার করব না, পোটেনশিয়াল ডিভাইডেড বাই এই টোটাল জিনিসটা। এই টোটাল জিনিসটা আমি করি, সেটা হচ্ছে 41 আর 1800 যুক্ত 5 1 5, 5 4 20 আর এখানে 0, তাই তো? তাহলে এখানে 2050, 2000, 3000, 3800, 3850, মানে হচ্ছে 3850। 50 50 গেল, 8 নামলো, 2 রেখে 3, ঠিক আছে। আর 41টা উপরে, 41টা উপরে এই পরিমাণ কারেন্ট কিন্তু প্রবাহিত হবে। তাহলে এই পরিমাণ কারেন্ট যেই এত দূর অবধি আসবে, জিনিসটা লক্ষ্য করবে ভালো করে, এই পরিমাণ কারেন্ট যে এত দূর অবধি আসবে, এখানে আসবে আই পরিমাণ কারেন্ট, সেই ওটা কিছুটা এসির মধ্যে দিয়ে যাবে, কিছুটা ভোল্টমিটারের মধ্যে দিয়ে যাবে, এবং যে আইটা আসছে সেই আইটা এখানে আবার ফেরত আসবে। তাহলে আমি এসিতে কত কারেন্ট যাচ্ছে সেটা আমি বার করব, আর এসিতে কতটা রোধ আমি পেয়ে গেছি 50 ওহম, সেই কারেন্ট গুণিত 50 ওহম মানে হচ্ছে এসির দুই প্রান্তের পোটেনশিয়াল ড্রপ, হুইচ ইজ নাথিং বাট 1 ভোল্ট। ইজ ইট ক্লিয়ার টু অল? বোঝা গেল? তাহলে আমরা কারেন্ট বার করব, এসির দুই প্রান্তে কত কারেন্ট যাচ্ছে, সেটা হবে লোকের রোধ, মানে ভোল্টমিটারের রোধ, হুইচ ইজ 360 ডিভাইডেড বাই দুটো রোধের যোগফল, মানে 360 যুক্ত 50, ভেরি গুড, ডিভাইডেড বাই অরিজিনাল কারেন্ট, হুইচ ইজ ই ইন্টু 41 ডিভাইডেড বাই 3850। ইজ ইট ক্লিয়ার টু অল? বোঝা গেল? বেশ। এবার যদি আমি এসির দুই প্রান্তে পোটেনশিয়াল ড্রপ বার করি, ভি এসি, হুইচ ইজ নাথিং বাট আই এসি ইন্টু আর এসি। বোঝা গেল? বোঝাতে পারলাম? মাথায় ঢুকলো? চলো, তাহলে ভি এসি হচ্ছে আমাদের কাছে 1 ভোল্ট, তাহলে 1 ভোল্ট ইজ ইকুয়াল টু আই এসি। আই এসি মানে হচ্ছে 360 ডিভাইডেড বাই 410 ইন্টু ই ইন্টু 41 ডিভাইডেড বাই 3850, এটা আইসি, আইএসি। আর আর এসি কত না 50। বোঝাতে পারলাম? মাথায় ঢুকলো? কাটাকাটি করে নিই, এটা এটা কেটে যাবে, 41 41 কেটে যাবে, 36 1 36, 2 25 না যাবে না, তো আমি 5 দিয়ে করি, ছোট ছোট করে কাটি, 5 10 50, 5 7 35, 3 35, 5 7 35, 0, এই 0 এই 0 কেটে গেল, তাহলে 36 আর এখানে 77, তাহলে পড়ে থাকছে ই এর ভ্যালু, সেটা হবে 77 ডিভাইডেড বাই 36। মানটা কি পয়েন্ট আছে? মানটা 2.14। দেখা যাক, ক্যালকুলেটর কোথায় নিয়ে গেলাম আমি, ওই পাশে নিয়ে চলে গেছি সব কিছু অ্যাকচুয়ালি। হ্যাঁ, হতেই পারে। 77 ডিভাইডেড বাই 36, 2.138, মানে 2.14 ধরছি আমি, এটা অ্যাপ্রক্সিমেটলি 2.14। ওকে, এত ভোল্ট। বোঝা গেল? এটাই আমাদের উত্তর আছে, মিলে গেছে, কোনো অসুবিধা নেই। অসুবিধা নেই, উত্তরের সাথে ম্যাচ করার কোনো প্রয়োজন নেই, তোমার যদি অ্যাপ্রোচ ঠিক থাকে। হ্যাঁ, অবশ্যই তোমরা যেহেতু স্টুডেন্ট লাইফে এখন আছো, তোমাদের সুবিধা থাকবে যে আমি কি পাছে ঠিক করলাম, পাছে কি আমি ভুল করলাম, সেটা হতেই পারে। সেটার জন্য সঠিক টিচারের গাইডলাইন্স নেওয়া খুবই প্রয়োজন, সেটা স্কুল টিচার হোক, টিউশন টিচার হোক, কিংবা অনলাইনের কোনো টিচার হোক না কেন, কিংবা দরকার পড়লে তোমরা আমাকেও জিজ্ঞেস করতে পারো। টেলিগ্রাম চ্যানেলে তোমরা অবশ্যই মানে জয়েন হও, এবং সেখান থেকে কিন্তু প্রত্যেকটা ভিডিওর যে ইনফরমেশান, কখন কোন ভিডিও দিচ্ছি, সেটা কিন্তু একটু আগেই তোমরা পেয়ে যাবে সেখান থেকে। তাই বলবো যে টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন থাকো, একটা কমিউনিটি তৈরি করো, একটা একতা তৈরি করো। আমিও তো দেখতে চাই যে আমার যে 2500-এর ওপরে সাবস্ক্রাইবার, সেখান থেকে টেলিগ্রাম চ্যানেলে 100 জনও কি যোগ হতে পারে না? অবশ্যই পারে। সেখানে কোনো অসুবিধা থাকলে, কোনো অঙ্ক থাকলে আমি অবশ্যই কিন্তু দিয়ে দিই, কারণ আফটার অল তোমাদেরকে বোঝানোটা আমার কাজ। সেটা আমি অনলাইনেই হোক, আমাকে কল করেই হোক, আমাকে হোয়াটসঅ্যাপে জানিয়েই হোক, যেভাবে হোক, পড়লেই হলো, শিখলেই হলো, বুঝলেই হলো, কারণ রেজাল্ট তোমার নামে আসবে, আমার নামে না।
যাই হোক, বোঝাতে পারলাম। 4 নম্বরের প্রশ্ন এখানে করলাম আমরা ক্লিয়ার। এবারে 5 নম্বরের প্রশ্নের দিকে আমরা দৌড় মারব। 5 নম্বরের প্রশ্ন আমাদের কিন্তু পোটেনশিওমিটারের আর কিন্তু নেই। এবারে হিউস্টন ব্রিজের প্রশ্ন আছে 5, 6, 7। দেখো, অ্যাপ্রোচ বুঝবে, অ্যাপ্রোচ না বুঝে ছেড়ে দেবে না, মাঝপথে ছেড়ে দেবে না। চলো 5 নাম্বার। 5 নম্বরের অঙ্ক কি বলেছে? একটি হিউস্টন ব্রিজের প্রথম 3টি বাহুর রোধ 15, 10 ও 22.5 ওহম। চতুর্থ বাহুতে একটি তামার কুণ্ডলীকে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় রাখলে ব্রিজটি প্রতিমিত অবস্থায় থাকে। মানে একটা 15, একটা 10, একটা 22.5, আর চতুর্থ নাম্বার রোধটা কত হবে সেটা আমরা বার করব। আর সেই রোধটাই হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস অবস্থাতে ওই যে মেটালটা আমি রেখে দিয়েছি, তামার কুণ্ডলী, তামা। বেশ, কিন্তু যদি আমি কুণ্ডলীটিকে 50 ডিগ্রি সেলসিয়াসে তার টেম্পারেচার বাড়াই তাহলে তার রোধ বাড়বে। এবারে বাড়লে তো প্রতিমিতটা তো ডিসব্যালেন্সড হয়ে গেল, ব্যালেন্সড কন্ডিশনে আর নেই। তাহলে তার সাথে স্মলার একটা রোধ আমি যদি প্যারালালে দিই তাহলে ওভারঅল ও রোধটাকে কমাতে পারবে। মানে R50 যেটা, সেটা অ্যাটলিস্ট ওই যে আরটাকে আমি যোগ করছি তার চেয়ে কমিয়ে দিতে পারবে। কারণ প্যারালালে যে তুল্য রোধটা হয় সেটা সবচেয়ে ছোট রোধেরও ছোট রোধ। তাহলে কিভাবে সেটিং করব যাতে প্রতিমিত অবস্থাটা আরও ফিরে আসতে পারে, সেই যে রোধটাকে আমি কানেক্ট করব সেই রোধটার মান জানতে চেয়েছে। ইজ ইট ক্লিয়ার টু অল? বোঝা গেল বিষয়টা? বেশ, এখানে একটা গ্যালভানোমিটার আছে, ভেরি গুড। এখানে এরকম আছে, অ্যান্ড দেন এখানে এরকম আছে। বোঝাতে পারলাম আশা করি। এখানে আছে আমাদের 15, এখানে আছে আমাদের 10, এখানে আছে আমাদের 22.5, আর এখানে আছে আমাদের কত? এটা হচ্ছে প্রথম প্রশ্ন। প্রথমে আগে চতুর্থ বাহুটাতে বার করি। তাহলে এই যে আমাদের R4 অর্থাৎ ফোর্থ রেজিস্ট্যান্স, হুইচ ইজ নাথিং বাট 15/22.5 মানে হচ্ছে ওর 1.5 গুণ, তাহলে এরও 1.5 গুণ হবে, এটা 15 আসবে। চাইলে তোমরা দেখতে পারো। তাহলে এইভাবে একটা নিস্পন্দ অবস্থা পেলাম। ওহো, নিচটা কানেক্টই করিনি, যা বাবা। এইভাবে একটা নিস্পন্দ বিন্দু পেলাম, কিন্তু সেই R4টাই কিন্তু ওর 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে রোধ। এখন যদি টেম্পারেচার 50 ডিগ্রি ইনক্রিজ করি তাহলে R50 হবে R0 ইন্টু 1 প্লাস আলফা ইন্টু ডেল্টা টি। ইজ ইট ক্লিয়ার টু অল? এটা 15, এটা 1 প্লাস আলফা। তামার আলফা অবশ্যই দিয়ে দেওয়ার কথা। তামার আলফা 0.00425, 0.00425, তার সাথে ডেল্টা টি গুণ করব, মানে হচ্ছে 50। তাহলে এখানে 0.00425 ইন্টু 50, এটা তার সাথে যোগ করবো আমি 1, হুইচ ইজ 1.2125, হুইচ ইজ 1 কি বললাম, 1.2125। আচ্ছা, 2125, তার সাথে গুণ করব 15, অ্যান্সার এলো 18.1875 ওহম। বোঝা গেল? এটা হচ্ছে R50। এর সাথে প্যারালালে যদি ধরি R50 এর সাথে স্মল আর যুক্ত করলে পুনরায়, কি বললাম কথাটা, পুনরায় প্রতিমিত অবস্থা পাওয়া যাবে, প্রতিমিত অবস্থা মিলবে। বোঝা গেল? তাহলে এই যে R50 আর একটা আর যেটা ইউজ করব, তাদের তুল্য রোধটা বার করি। আমি বার করি। দেখো কিভাবে করছি। তাহলে অবশ্যই R50-র সাথে ওই যে স্মল আরটা ইউজ করেছি, তাহলে গুণফল ডিভাইডেড বাই যোগফল, এটা হচ্ছে ওদের তুল্য রোধ, নতুন তুল্য, ইজিক্যাল টু দিয়ে লিখলাম নতুন তুল্য। বোঝাতে পারলাম নিশ্চয়ই? এবার আমরা দেখব যে 15/22 ইজিক্যাল টু 10 বাই এই টোটাল জিনিসটা R50 ইন্টু স্মল আর ডিভাইডেড বাই যেটা সেটা উপরে চলে যাবে R50 যুক্ত স্মল আর, এটা হচ্ছে বিষয়। এটা কাটলে হচ্ছে 1.5, তাহলে 1/1.5 ইজিক্যাল টু 10 ইন্টু বিষয়টা কত দাঁড়াচ্ছে R50-র মান কত, 18.1875। এখানে হচ্ছে 18.1875 প্লাস স্মল আর ডিভাইডেড বাই 18.1875 ইন্টু আর। গুণ করো, এটাকে গুণ করলে 18.1875 আর ক্রস গুণ করছি, ঠিক? এটার সাথে এটা গুণ করলে 15 গুণিত 18.1875, ওকে, প্লাস 15 আর। তাহলে এখান থেকে যদি করি 18 এটা থেকে, তাহলে 3.1875 আর ইকুয়ালস টু 15 ইন্টু 18.1875। তাহলে আর এর মানটা আমরা এখান থেকে পেয়ে যাবো, না আছে, সেটা হবে 15 ইন্টু 18.1875, ওকে, ডিভাইডেড বাই 3.1875। এটার অ্যান্সারটা এলো 85.58। আছে অ্যান্সারটা?
হ্যাঁ 85.6 ওহম, ঠিক আছে। তাহলে স্মল আর আমাদের কাছে আসবে 15 গুণিত 18.1875 ডিভাইডেড বাই 3.1875 হুইচ ইজ 85.6 ওহম প্রায়। বোঝাতে পারলাম, জিনিস মাথায় ঢুকেছে। 5 নম্বর ক্লিয়ার। 6 নম্বরের প্রশ্নের দিকে এগিয়ে যাই। একটি তড়িৎ উৎস থেকে একটি হুইস্টন ব্রিজে 0.1 অ্যাম্পিয়ার প্রবাহ প্রবেশ করে। বেশ, ব্রিজটির প্রথম 3টি বাহু হচ্ছে 10 10 10, চতুর্থ বাহুর রোধ হচ্ছে 20, গ্যালভানোমিটারের রোধ হচ্ছে 100 ওহম। গ্যালভানোমিটারের মধ্য দিয়ে প্রবাহ কত যাবে? তাহলে এটা অবশ্যই একটা ডিসব্যালেন্সড অবস্থায় আছে, ব্যালেন্সড অবস্থায় নেই। তাহলে একটা ইমব্যালেন্সড হুইস্টন ব্রিজও আমরা সলভ করতে চলেছি, ভালো করে বুঝবে কিন্তু, ঠিক? চলো দেখো এরপর 7 নম্বরের প্রশ্নটা দেখো। 7 নম্বরের প্রশ্ন কি বলেছে? একটি মিটার ব্রিজের বাম ফাঁকে 3 ওহমের রোধ আছে, ডান ফাঁকে 4 ওহমের রোধ আছে। রাখলে মিটারের এত বিন্দুতে নিষ্পন্দ বিন্দু পাওয়া যায়। রোধ দুটিকে অদল বদল করলে 15 সেন্টিমিটার বিন্দু ডান দিকে সরে যায়। ব্রিজ দুটির প্রান্তীয় ত্রুটিটা কত? তাহলে আমরা জানি যে r/x সমান হয় L1/L2, ত্রুটি থাকলে হয় r/x = L1 + λ1 ডিভাইডেড বাই L2 + λ2। এই ত্রুটিটা থাকে L1। কথাটা বোঝাতে পারলাম? তাহলে তাই যদি হয় তাহলে আমরা এখান থেকে বার করব অবশ্যই। দুটো ইকুয়েশন, দুটো অজানা রাশি, কোনো অসুবিধা নেই। প্রথম হচ্ছে 3 আর 4, তাই তো? তাহলে 3 ডিভাইডেড বাই 4 সমান হচ্ছে আমাদের কত? 42.1। আর এখানে 100 - 42.1, তাহলে এখানে 3/4। না, এই বিন্দুটা তো হলো না, রোধ রাখলে তার নিষ্পন্দ বিন্দু অতটা পাওয়া যাচ্ছে। আচ্ছা, রোধ দুটিকে অদল বদল করলে নিষ্পন্দ বিন্দু অত এটা সরে যাচ্ছে, তাই না? অদল বদল করলে মানে হচ্ছে 3 4 না রেখে 4 3 যদি করি তখন বলছে এটা সরে যাচ্ছে। তো তাহলে প্রথম থেকেই আমাদেরকে ত্রুটিটা ধরতে হবে। অ্যাকচুয়ালি এটা প্লাস λ1, এটাও প্লাস λ2, প্রথম থেকে ধরতে হবে। এটা প্লাস, বোঝাতে পারলাম? এটা প্লাস λ1, এটা প্লাস λ2। কেন ধরতে হবে? কারণ প্রথম থেকেই কিন্তু বলা আছে যে প্রান্তীয় ত্রুটি রয়েছে প্রথম থেকে। বেশ, দুটো ইকুয়েশন থেকে দুটো অজানা রাশি বার হবে। এটা 42.1 প্লাস λ1, 42.1 প্লাস λ1, আর নিচেরটা হবে 100 - 42.1 হুইচ ইজ 57.9, 10 আর 9 কে 10 43, হ্যাঁ ঠিক আছে, প্লাস λ2। এটা একটা বিষয়। আর এখানে হচ্ছে আমাদের 15 বেড়ে গেছে, মানে 15 আর 42.1 প্লাস 15, সেটা হচ্ছে 57.1। আর নিচেরটা হবে 100 - 57.1, এটা হবে 42.9। এখানে প্লাস λ1, এখানে প্লাস λ2। তাহলে এখান থেকে আমাদেরকে ইয়েটা বার করতে হবে, দশমিকে ভরপুর আছে বিষয়টাতে। তাহলে এখান থেকে আমরা বার করছি 57.9 ইন্টু 3, 173.7 প্লাস 3 λ2 ইজিক্যাল টু 4 × 4, 4 × 2 = 8, 4 × 4 = 16 প্লাস 4 λ1। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে কোনো একটা বার করো না, λ1-এরই মান বার করো। λ1-এর মান বার করলে হচ্ছে নিচে তো হবে 4, এখানে প্লাস 3 λ2 তো হবেই, আর এখানে পড়ে থাকছে 173.7 মাইনাস 168.4, ওকে, সেটা হচ্ছে 5.3। আর এখানে যদি আমরা করি তাহলে হচ্ছে 42.9 ইন্টু 4, 42.9 ইন্টু 4 হুইচ ইজ 171.6 প্লাস 4 λ2 সমান 57.1 ইন্টু 3 হুইচ ইজ 171.3, এটা প্লাস 3 λ1। তাহলে এখান থেকে আমরা বসাতে পারি যে 3 λ1 মাইনাস 4 λ2, এটা হলো এটা, আর এটা 3 থেকে 6 বাদ দিলে মাইনাস 0.3 = 0। তাহলে সেখান থেকে 3 ইন্টু λ1-এর মান বসাবো, 5.3 প্লাস 3 λ2 ডিভাইডেড বাই 4 মাইনাস 4 λ2 মাইনাস 0.3 = 0।
তাহলে সেখান থেকে আমাদের মানটা বার হবে, এটা হচ্ছে 3/4 ওকে ইন্টু 5.3 ওকে 3.975 প্লাস 0.7475 ইন্টু 3, এটা হচ্ছে 2.25। তাহলে 2.25 ইন্টু λ2 মাইনাস 4 λ2 মাইনাস 0.3 ইকুয়ালস টু 0। তাহলে এখানে 3 থেকে এটাকে বিয়োগ দিলে কত হবে? 3.975 মাইনাস 0.3, এটা আসছে 3.675। আর এটার থেকে এটাকে বিয়োগ দিল 4 থেকে, অ্যাকচুয়ালি 4 থেকে না, -4 থেকে যোগ করছি 2.25, এটা আসছে 1.75 λ2 ইকুয়ালস টু 0 মাইনাস, তাহলে এটা মাইনাস মাইনাস ওই পাশে চলে যাবে। তাহলে λ2 মান হচ্ছে 3.675 ডিভাইডেড বাই 1.75, ঠিক 3.675 ডিভাইডেড বাই 1.75, এটা আসছে 2.1, λ2 আসছে 2.1 সেন্টিমিটার। এটা হচ্ছে বিষয়। আর λ1 এর মান এখান থেকে আসবে আমাদের λ1, সেটা হবে 5.3 প্লাস 3 ইন্টু 2.1 ডিভাইডেড বাই 4। তাহলে 5.3 প্লাস 3, 3 দুগুণে 6 ডিভাইডেড বাই 4, 3 3 6, 6 5 11 বাই 4, তাহলে 4 দুগুণে 8, 8 36, 4 9 36, 2.9 আর 2.1, 2.9 আর 2.1 সেন্টিমিটার। ব্যাস, এখানে করলাম আমাদের প্রবলেমসের 2 কিরচফের সূত্রাবলী। ভীষণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন ছিল। দেখা হবে নেক্সট ভিডিওতে, যেখানে আমরা আলোচনা করব তড়িৎ শক্তি ও ক্ষমতা অধ্যায় নিয়ে। ওখানে সমস্ত এমসিকিউগুলোই আলোচনা করে দেবো, বেশি খুব একটা এমসিকিউ কিন্তু নেই। যাই হোক, টেক কেয়ার, সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।